আসসালামু আলাইকুম। শুরুতেই আপনারা একটি পাত্রের ভিতরে দেখতে পাচ্ছেন একটু তেল এবং সেই সাথে শুকনা কিছু মরিচ এবং মরিচগুলো আ আগেই আমরা কি করেছিলাম, গুঁড়া করে নিয়েছিলাম মানে রান্নার যে চুলা থাকে সেই চুলাতে আমরা ভেজে নিয়েছিলাম। এ কারণেই মরিচগুলো ভেজে নিয়েছিলাম যে এই যে আপনারা লেবু দেখতে পাচ্ছেন, আমাদের এলাকাতে আমরা এটাকে বাতাবি লেবু বলে থাকি। প্রথমত আমরা যে কাজটি করেছিলাম সেই কাজটি হচ্ছে আমরা ২ টা লেবু গাছ থেকে পেড়ে নিয়েছিলাম। যার কারণে এখানে অনেক লোক ছিল। আমাদের হঠাৎ বসে থাকতে, থাকতে মনে হলো যে আজকে লেবু দিয়ে ঝাল, লবণ, তেল মিশিয়ে একটু মজা এবং ইন্টারেস্টিং ভিন্ন স্বাদের কিছু খাবার খাওয়ার একটু চেষ্টা। তো সেই সাথে আপনারা ক্যামেরার সামনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, সেই ছেলেটি আর কেউ নয়, তার নাম হচ্ছে সোহানুর রহমান। সে তাকে যদি একটি কাজের দায়িত্ব বা কথা যদি বলা হয়, সে নিজের দায়িত্বে নিজ দায়িত্বে আসলে সে কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করে এবং সেই সাথে আরও কিছু লোক এখানে বসেছিল যারা তাদের বসে থাকার কারণ হচ্ছে তারা সবাই বসে আছে এই যে লেবুর সাথে লবণ, ঝাল মিশিয়ে যে খাবারটি তৈরি করা হবে, আসলে খাবারটি যে কতটা সুস্বাদু হবে সবাই সেই আশায় বসে আছে এবং কিছু, কিছু লোক এর ভেতরে একটি মুরুব্বি দেখতেই পাচ্ছিলেন যে সে অলরেডি সেখানে শুয়ে পড়েছে এবং সে বলতেছিল যে, "আর কতক্ষণ লাগবে তোদের এই খাবার তৈরি করতে?" আসলে গ্রামের ভিতরে একটি মজার বিষয় হচ্ছে যদি পিকনিক, বনভোজন যাই বলেন না কেন, সবাই বিভিন্ন শ্রেণীর বড়, ছোট এবং মুরুব্বির সাথে যে একটা আনন্দ, এই আনন্দ অন্য কখনো পাওয়া যাবে না এবং সেই সাথে যে একটি স্মৃতির একটি কথা থাকে, সেই স্মৃতি হয়ে থাকে সারা জীবনের জন্য। তবে আসলে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, এই যে খাবারটি, এই ফল প্রত্যেক বছর একবার হয় এবং আসলে এই ফলগুলো সচরাচর সবার বাসাতে পাওয়া যায় না। কারণ লেবু গাছ সবাই লাগাতে পারলেও এবং তৈরি করতে পারে না। তবে যাই হোক, লোকসংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে লেবু পেড়েছিলাম ২ টা ইচ্ছাকৃতভাবে স্বাদ করে খাবো এবং সেই সাথে আরও একটি লেবু আমাদের নিয়ে আসতে হয়েছিল কারণ কিছু লোকের সংখ্যা বেড়ে গিয়েছিল। যার কারণে আরেকটি লেবু আমরা গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিলাম এবং আমাদের লেবুগুলো অলরেডি কাটা এবং সবকিছু বিনানো শেষ হয়ে গেছে এবং বাকি আছে কিছু কাজ যেগুলো লেবুগুলো ছুরিয়ে নিচ্ছি এবং পাত্র থেকে দেখছি এবং ক্যামেরাম্যান যে ছিল সে হচ্ছে, তার নাম হচ্ছে শরণ। সে আসলে খুব ভালো একটি ক্যামেরা করে। আমি ভাবলাম সে ক্যামেরার পিছনে যে থাকে আসলে সবাই বলে নাকি সে সবসময় অবহেলিত হয় এবং ক্যামেরায় তাকে দেখানো যায় না। তার আবদার ছিল তাকে একটু ক্যামেরায় দেখাবে। সেহেতু সেই ক্যামেরায় তাকে দেখানো হয়েছে এবং তার সাথে সে তাকে আমি একটু খাবার দিয়েছিলাম এবং তারপরে যে কাজটি করলাম সে কাজটি হচ্ছে মরিচ, লবণ এবং এইগুলো তেল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম যাতে লেবুর উপরে দিলে এগুলো দেখতে খুব সুন্দর এবং খেতে সুস্বাদু হয়। তাই প্রথমত যে কাজটি করলাম সেটি হচ্ছে লেবুগুলোকে ঝরানো বলা হয়, আমরা ঝরানো বলি। ঝরিয়ে নেওয়ার পর সেই কাজগুলো তারপরে করলাম কি, বড় একটি পাত্রে দিলাম। আসলে ৩ টা লেবু ছোট পাত্রে আঁটতেছিল না, যার কারণে বড় একটি পাত্রে দেওয়ার ব্যবস্থা করলাম এবং মরিচগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং অল্প, অল্প করে লেবুগুলো উপরে দেওয়ার চেষ্টা করলাম। আর আমি যে কাজটি করতেছিলাম সে কাজটি হচ্ছে লেবুগুলোকে ভালো করে মেশানোর চেষ্টা করছি। কারণ এটি ভালো করে মেশানো যদি না যায় তাহলে খেতে সুস্বাদু হবে না কো। তারপরে খুব সুন্দরভাবে আমি পাত্রটার ভিতরে লেবুগুলো সুন্দর করে নিজে হাতে মিক্স করছিলাম। কারণ সবাই যদি এই লেবুর ভিতরে হাত দেওয়া যায় ৮-১০ জনের লোকের ভিতরে, প্রত্যেকের খাওয়ার একটি রুচির ব্যাপার থাকে। এজন্য ভাবলাম যে আমি একাই নিজেই এই কাজটি করি এবং এই কাজটি করার পর আমি পাশে যেসব পোলাপান দাঁড়ায় ছিল তার ভিতরে একজন যার নাম রিয়াজ, তাকে বললাম যে, "আসলে তুই এই বিষয়টি একটু খেয়ে দেখ তো কীরকম হয়েছে?" সে তাকে দেওয়ার পরে সে বলল, "না, অনেক সুস্বাদু হয়েছে।" আর যে আরেকটু খেয়াল করে দেখলাম যে সে বলল যে, "একটু লবণ দিলে হয়তো ঝালের পরিমাণ কম হবে।" তাই আমি চেষ্টা করে বললাম যে আসলে দেওয়ার আগে সে বলল যে, "একটু লবণ দিলে ভালো হবে।" ঠিক আছে, লবণের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর লবণটা দেওয়ার চেষ্টা করলাম এবং আমি নিজে একটু খেয়েও দেখলাম যে আসলে ঝালের পরিমাণ খুব বেশি এবং ধক হচ্ছিল। তাই একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পর ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটি সবাইকে নিজ, নিজ ছোট, ছোট একটি করে পেপার দিলাম। আর ১ম এ যাকে খাবারটি দেওয়া হয় তিনি একজন মুরুব্বি ব্যক্তি ছিল, যার কারণে তাকে খাবারটি দেওয়ার পর আসলে সবথেকে বেশি দেওয়া হয়ে যায় প্রথমত
এজন্য তো সবাইকে আমি আস্তে, আস্তে অল্প, অল্প করে প্রত্যেকের হাতে দেওয়ার ব্যবস্থা করলাম এবং বললাম যে কেউ যেন বাদ না পড়ে। সবাইকে তার পরিমাপ মতো খাবার দিয়ে দিতে হবে। আসলে এই যে আপনারা ভিডিওটি দেখছেন আসলে খুবই একটি মজাদার বিষয়। আসলে সাধারণত প্রত্যেকটি সময় আমরা এগুলো উপভোগ করার সুযোগ পাই না। বিভিন্ন কাজের ভিতরে থাকা হয় নিজ, নিজ কর্মক্ষেত্রে। তো আসলে এই বিষয়টি করে খুবই ভালো লেগেছিল এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে একটি স্মৃতি আবেগঘনময় বিষয়টি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এবং স্মৃতির পাতায় রেখে দিলাম সবার জন্য।